الحمد لله رب العالمين والعاقبة للمتقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الضجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله। আপনারা এতক্ষণ বয়ান শুনলেন, বয়ান শুনে যদি আল্লাহ নামের জিকির জবান দা বের না হয় তাইলে বোঝা গেল মুমিনের ঈমান পরিপূর্ণ হয় নাই, মুমিনের ঈমানটা পরিপূর্ণ মজবুত হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা আমার আপনার কলবের ময়লা দূর হবে, ঈমান তরতাজা হবে। নবী বলেন, যার জবানে বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হবে, কিয়ামতের মাঠে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাইলে সুবহানাল্লাহর আওয়াজ যেই পরিমাণ দিয়েছেন, এর চেয়ে মহব্বতে আওয়াজ দিয়া পাকা জায়গাগুলো বন্ধ করব। কে বসবে কে চলে যাবে এটা আল্লাহই ভালো জানেন। আমরা আসলাম কার জন্য? কথা কয় না, কার জন্য আসলাম? দুনিয়ার কোনো মানুষের জন্য আপনারাও আসেন না, আমিও আসি না। আসছি বয়ান করব আল্লাহর জন্য, বয়ান শুনবো আল্লাহর জন্য। আল্লাহর জন্য যারা আসছেন সামনে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসেন। আল্লাহর জন্য যারা আসেন নাই তারা আসতে হবে না, সামনে সামনে আগান, মহব্বতে জোরে আওয়াজ দিয়া আল্লাহ নামের জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে। এ ভাই জোরে মহব্বতে আওয়াজ দেন, জবান খুলেন, জবান খুলেন, আল্লাহ জবানে বরকত দিবে। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল মুঈন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল ও মাদ্রাসার উদ্যোগে আজকের বাৎসরিক ওয়াজ ও দর মাহফিলের বর্তমান অধিবেশনের মহতারাম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিন দরদি, ইসলাম দরদি মুসলমান প্রিয় বন্ধুগণ, মুরব্বী বাবারা, পর্দানিশীল মা ও বোনেরা, সর্বপ্রথম হাজারো লাখ কোটি শুকর যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে দামি রহমতি বরকতি একটি মজমার নিচে আমাকে আপনাকে বসার সুযোগ তৌফিক দান করে দিয়েছেন। সেই মালিকের দরবারে জবান খুলে মহব্বতে সবাই একই আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে না কমাইবে? যারা নিয়ামতের শুকরিয়া আদায় করেন না, নবী বলেন আল্লাহ পাক তাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নিবে। এই জন্যই আল্লাহ পাকের বেশি করে শুকর আদায় করব না, কম করে। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এমন একটা সময়, দামি সময় আমাদেরকে বসাইছেন। মুসলমান নবীর উম্মত ভালো করে এই কথাটা ইয়াদ রাখবেন। এক সময় কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে বয়ান করতে নাস্তিকের গায়ে বড় অ্যালার্জি শুরু হতো, নাস্তিকের মাথা বড় গরম হয়ে যেত। এই নাস্তিকের মাথা ঠান্ডা করে দিছেন কে? কথা কয় না, কে দান ঠান্ডা করে দিছেন? এই জমিনে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য কেউ আর আসবে? কথা বলেন, আসবে? আর আসবে না। আমাদেরকেও আল্লাহ পাক কোরআনের বয়ান করা, কোরআনের বয়ান শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্যই আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করলাম। তারই পাশাপাশি আমার আপনার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের অংশ তেলাওয়াত করলাম।
আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের নিয়তে কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। মুসলমান বন্ধু আমার, তেলাওয়াতকৃত আয়াত আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমার আপনার জীবনে যাদের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, এই মাধ্যমের নাম হলো মা এবং বাবা। বলেন, এই মাধ্যমের নাম কি? মা বাবা দুনিয়াতে কম দামি না বেশি দামি? আল্লাহওয়ালা সন্তানের কাছে বড় দামি, নেককার সন্তানের কাছে বড় দামি, নাস্তিক আর বেঈমানের কাছে মা বাবা বড় কম দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক দামি মা বাবার ঘর থেকে আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন মা বাবার মাধ্যমে। মা বাবার মাধ্যম ছাড়া দুনিয়াতে মানুষ সৃষ্টি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কে জানেন? বলেন, আছেন? মায়ের নাম কি? কে দিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে সৃষ্টি করলেন? জোরে বলেন না জোরে বলেন, কে করলেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে আল্লাহ ঈসা নবীর আগমন করেছেন। মরিয়মের স্বামীর নাম কি? ঈসার বাবার নাম কি কেউ জানেন? কে দিলেন? জোরে বলেন, আরো মহব্বতে বলেন। এর দ্বারাতেই প্রমাণ হয় আল্লাহ মা বাবা ছাড়া সন্তান দেন। আল্লাহ শুধু মায়ের ঘর থেকে, বাবা ছাড়া সন্তান দেন কে? আরো জোরে বলেন। এর মুসলমান নবীর উম্মত, ভালো করে কথাটা ইয়াদ রাখবেন। আল্লাহর নবী ঈসা যখন দুনিয়াতে আসলেন, ঈসা নবীর বয়স যখন 3 দিন অথবা 7 দিন, বলেন কয়দিন? সবাই বলেন কয়দিন? 3 দিন অথবা 7 দিন ঈসা নবীর বয়স। এই সময় আল্লাহর নবী ঈসা দুনিয়াতে আসার পরে বেঈমান কাফের মুশরিক মুনাফিকের দল সবাই এই কথাটা বলতে শুরু করে দেয়, মরিয়মের বিয়ে হলো না, শাদী হলো না, সন্তান পেয়েছে কোথায়? প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরে মুসলমান, আপনাদের আলমপুর এলাকার কোন মেয়েকে যদি রাত্রে 12টা, 1টা, 2টা, 3টার দিকে সিলেট শহরে পাওয়া যায়, এমন মেয়ের ঘর থেকে যদি কোনো ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয়, হালাল জাদা না হারাম জাদা? বলে না, কথা বলেন, হালাল না হারাম? হারাম জাদা হবে, কোনো সন্দেহ নাই। কেন? আল্লাহর বিধান মানে নাই, নবীর তরিকা মানে নাই, আল্লাহর বিধান পর্দা মানে নাই। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী ঈসা যখন দুনিয়াতে আগমন হয়ে গেল, বেঈমান কাফের মুশরিক মুনাফিকের দল বলতে শুরু করে দেয়, মরিয়মের বিয়ে হলো না, শাদী হলো না, সন্তান পেয়েছে কোথায়? এইভাবে যখন খানাখানি শুরু করে দেয়, এর ভিতরে এক পর্যায়ে বেঈমান কাফের মরিয়মের নিকট যায়, গিয়া প্রশ্ন করে, মরিয়ম, তোমার তো বিয়ে হলো না, শাদী হলো না, সন্তানটা পেয়েছো কোথায় একটু বলো। এই কথা বলার পরে আল্লাহ মরিয়মকে জানায় দে, মরিয়ম, তোমাকে যখন প্রশ্ন করা হয় তুমি কোনো কথা বলবা না, জবাব দিবা না, শুধু তুমি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইয়া দাও। আমাকে প্রশ্ন করে লাভ নাই। যেই সন্তান দুনিয়াতে আগমন করেছে, ওই সন্তানকে একটু জিজ্ঞেস করে তার বাবার নাম কি, তার পরিচয় কি। এইভাবে যখন 1 বার 2 বার 3 বার এইভাবে মরিয়মকে প্রশ্ন করা হয়, মরিয়ম কোনো জবাব দেয় নাই, কথা বলে নাই। মরিয়ম শুধু আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায়, আমাকে প্রশ্ন করে লাভ নাই। যেই সন্তানের আগমন হয়েছে, ওই সন্তানটাকে জিজ্ঞেস করা দরকার, সে কোথায় থেকে আসলো, তাকে জিজ্ঞেস করলেই সব পরিচয় হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান নবীর উম্মতের দল, ঈসা নবীর বয়স যখন 3 দিন অথবা 7 দিন, বলেন কতদিন? সবাই বলেন, জোরে বলেন, কতদিন? 3 দিন অথবা 7 দিনের বাচ্চা আপনাদের এলাকায় আব্বা বলে, আম্মা বলে। বিল হুজুর আব্বা আম্মা না বললো, আমাদের 3 দিন 7 দিনের বাচ্চা দুলাভাই ডাকে। হ্যাঁ, সে দুলাভাই ডাকে, বাবি ডাকে। না না না,
এ মুসলমান নবীর উম্মতের দল, 3 দিনের বাচ্চার জবান দিয়ে কথা বলানোর ক্ষমতা কার? জোরে বলেন, আরো মহব্বতে বলেন কার? মুসলমান 3 দিন 7 দিনের বাচ্চা দুনিয়ার কেউ কথা বলাইতে পারবে না। একমাত্র কথা বলাইতে পারেন যিনি হলেন আমার আপনার মালিক, তিনি হলেন আল্লাহ। এমনি মুসলমান আল্লাহর নবী ঈসার বয়স যখন 3 দিন, ওই সময় যখন আল্লাহর নবী ঈসা 3 দিনের শিশু বাচ্চার কাছে যায়, গিয়া প্রশ্ন করে, তোমার বাড়ি কোথায়? তুমি আসলা কোথায় থেকে? তোমার বাবার পরিচয় কি? তোমার মা মরিয়মের বিয়ে হলো না, তোমার তুমি আসলা কোথায় থেকে? পরিচয় দাও। এ মুসলমান নবীর উম্মতের দল, এইভাবে যখন বলতে শুরু করে দেয়, আল্লাহর নবী ঈসা 3 দিনের বাচ্চা চমৎকার একটা আর 2টা নয় 3টা জবাব দান করে সুবহানাল্লাহ জোরে বলেন। কয়টা জবাব দেয় জোরে বলেন, আরো জোরে বলেন না, মহব্বতে বলেন কয়টা? এত সুন্দর জবাব দেয় আমার আল্লাহ কোরআনের ভিতরে বয়ান করে জানায়া দেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা। 1 নম্বর জবাব দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ নাই? কয় দিনের বাচ্চা বলেন, কয় দিনের? 3 দিনের বাচ্চা বা 7 দিনের বাচ্চা 1 নম্বর জবাব দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ। 1 নম্বর হলো আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান নবীর উম্মত 2 নম্বর জবাব দেয়, আতানিয়াল কিতাব। আল্লাহ শুধু আমাকে আল্লাহর বান্দা হিসেবে প্রেরণ করে নাই, আল্লাহ আমাকে একটা কিতাব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। এ মুসলমান বাবা আমার, এরপরে আবার জবাব দেয়, ওয়াজআলানি নবিয়্যা। আমি শুধু আল্লাহর বান্দা নয়, আল্লাহ শুধু আমাকে কিতাব দান করে নাই, আল্লাহ আমাকে একজন নবী হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্যই মুসলমান নবীর উম্মত 3 দিনের বাচ্চা এত সুন্দর জবাব দেয়, এর দ্বারাতেই প্রমাণ হয় এ মুসলমান বাবা আমার, জবান দিয়ে কথা বলার ক্ষমতা কার? মহব্বতে বলেন, কথা বলে না, জোরে বলেন না। টাকা থাকলে জবান দিয়ে কথা বলা যাবে না, না, কিন্তু আল্লাহ তাআলা সব আল্লাহর কুদরত দিয়ে ফয়সালা করেন। এরপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে মা বাবার মাধ্যমে দিলেন, কারণ আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্যই তেলাওয়াতকৃত আয়াত, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এ নবীর উম্মত, আল্লাহ জানে যে বান্দা ইবাদত হবে কার? বলেন, জোরে বলেন না। ইবাদত কোনো বাবার নামের হবে? কথা কয় না, কোনো বাবার নামের। ইবাদত হবে কার? একটু জোরে মহব্বতে বলেন। এ আরো জোরে বলেন, আমাদের মালিককে। এ মুসলমান, আসমানের মালিক যিনি, ইবাদত হবে ওনার। কথা বলেন ঠিক কিনা? আসমান যার ইবাদত তার, জমিন যার ইবাদত তার, আপনি যার ইবাদত হবে তার। আল্লাহ প্রথম অংশই জানায়া দেয়, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এ বান্দা ইবাদত হবে আমি আল্লাহর। এরপরে আল্লাহ জানায়া দেয়, ওয়া বিল
ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানায় দে বান্দা, আমি আল্লাহর হকের পরে দুনিয়াতে যার হক, দুনিয়ার সবচেয়ে পাওয়ানদার এই দুনিয়াতে সন্তানের কাছে মা এবং বাবা। আল্লাহর হকের পরে যার হকের বয়ান করলেন সে হলো দুনিয়াতে আমার আপনার মা এবং বাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। অতএব মুসলমান নবীর উম্মত, সন্তানের কাছে মা বাবা কম দামি না বেশি দামি? জোরে বলেন না, কম দামি না বেশি দামি? এর যুবক, তোমার কাছে মা বাবা এত দামি, এত দামি। আমার নবী জানায়া দেয় মা বাবা কত দামি জানো? কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে একবার ভালো করে নেক নজরে তাকায়, আমার নবী বলে একবার নেক নজরে তাকাইতে দেরি আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সব দিতে দেরি নাই। সুবহানাল্লাহ, বড় আসতে বললেন। বুঝা যায় প্রতি বছর হজ করতে পারবেন গিয়া? পারবেন? মুসলমান নবীর উম্মত, জীবন হজ করতে পারবা কোনো গ্যারান্টি আপনারও নাই, আমারও নাই। হজের সব ঘরের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ মুসলমান নবীর উম্মত, মা বাবা কত দামি জানো না? আল্লাহর নবী জানায়া দেয় মা যদি দোয়া করে সন্তানের জন্য, মা দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা মার দর বিনিময় সন্তানকে ওলি বানাইতে দেরি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ যুবক বন্ধু আমার, তোমার দুনিয়াতে মায়ের চেয়ে বড় দামি আর কেউ নাই, বাবার চেয়ে দামি আর কেউ নাই। মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার নবী বলে উম্মত, মা দোয়া করতে দেরি, আল্লাহ তোমাকে একজন ওলি বানাইতে দেরি নেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মার দর বিনিময় ওলি হয়েছেন, ঘটনা জানা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ যুবক বন্ধু আমার, দুনিয়াতে কত পীরের দরবারে দৌড়াইলা, কত কুত্তাশা কুরাইল্লা মুচ্চাশার দরবারে দৌড়াইলা দোয়া নেওয়ার জন্য। নবী বলে সন্তানের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় পীর হলো মা এবং বাবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা বাবার চেয়ে সন্তান তোমার চেয়ে বড় পীর মা বাবার চেয়ে আর কেউ নাই। অতএব মায়ের কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও, মা বাবার দর গ্যারান্টি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ মুসলমান বাবা আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মায়ের কাছে গিয়া বলে মা, আমার জন্য একটু দোয়া করে দাও, আল্লাহ পাক যেন আমাকে হজের জন্য একটু কবুল করিয়া নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তান মায়ের কাছে গিয়া বলে মা, একটু দোয়া করো আল্লাহ যেন আমাকে হজের জন্য কবুল করিয়া নেয়। এমনি মা আকাশের দিকে হাতটা উঠাইয়া আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ, আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, তুমি মালিক, আমার মার দর বিনিময়ে তুমি তাকে ওলি বানাইছো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আয় আল্লাহ, এবার তোমার কাছে একটু দোয়া করি মালিক, আমার সন্তানটা যদি গরীব, আল্লাহ তুমি তোমার নবীর রওজা জিয়ারত নসিব করিয়া দাও, আল্লাহ তুমি তাকে হজের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান বাবা আমার, মায়ের অন্তরে কষ্ট দিয়া, বাবার অন্তরে কষ্ট দিয়া হাজার বার কোটি বার হজ করলেও কোনো লাভ হবে না। কোটি কোটি টাকার মালিক হতে পারো, মা যদি বেজার হয়, বাবা যদি বেজার হয়, দুনিয়াটাও শেষ, আখিরাতটাও শেষ হয়ে যাবে রে যুবক। এই জন্যই ভালো করে এই কথাটা একটু স্মরণ রাখবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মা যখন দোয়া করলেন, আল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ হজের জন্য কবুল করে নিলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হজ করার জন্য গেলেন। হজ করার জন্য যাওয়ার পর ওই জায়গায় গিয়া দোয়া করে, আয় আল্লাহ, আমার মার দর বিনিময়ে তুমি আমাকে ওলি বানাইলে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর আসতে বলেন, এ জবান খুলে মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ।
এ মুসলমান, সুবহানাল্লাহর কত দাম! আমার নবী বলে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, নবী বলে একবার সুবহানাল্লাহর বিনিময় আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগায়া দেয়। এই জন্যই মুসলমান নবীর উম্মত বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা বলতে পারবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্যই ভালো করে বুঝো যুবক, মা বড় দামি, বাবা বড় দামি। একটু মনোযোগ দেওয়া কথাটা শোনো। আল্লাহর ওলি ভাইজি হজ করার জন্য গিয়া যখন হজ করালেন, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ হজ করার জন্য আসলাম। লক্ষ লক্ষ মানুষ যেই সময় হজ করার জন্য আসলো, আমিও হজে আসলাম। আমার মারদর বিনিময় আল্লাহ তুমি আমাকে ওলি বানাইছো। আয় আল্লাহ, আমার হজটা কবুল হলো কিনা জানবার চাই, আর না হয় আমি বাইজিদ আর কোনোদিন বাড়িতে ফিরত যাব না। এর নবীর উম্মত, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক কম না বেশি? খুব কম। জোরে বলেন কম না বেশি? সবাই তো বলে না, বলেন কম না বেশি? আল্লাহর সাথে এত মহব্বতের সম্পর্ক, এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মারদর বিনিময়ে তুমি আমাকে ওলি বানাইছো, আমার মারদর বিনিময় হজে আনছো, আমার হজ কবুল হলো কিনা জানবার চাই, আর না হয় আমি বাইজিদ আর কোনোদিন বাড়িতে ফিরত যাব না। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি হঠাৎ করে একটা আওয়াজ, ওরে বাইজিদ আমি আল্লাহ তোমার হজ কবুল করে নিলাম। আর জোরে বলেন, মহব্বতে বলেন। এই কথা শোনার পরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আবার হাতটা উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমার হজ কবুল হয়েছে বুঝতে পেরেছি, বাকি যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য আসলো, তাদের হজ কবুল হলো কিনা জানবার চাই, আর না হয় আমি বাইজিদ আর কোনোদিন বাড়িতে ফিরত যাব না। এর নবীর উম্মত, আল্লাহ ওয়ালাদের অন্তরে আমার আপনার জন্য মায়া আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? এ মুসলমান বাবা আমার, আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী দামাত বারকাতুন, নাম শুনছেননি আপনারা? চিনেননি আপনারা? আল্লামা বরুণার মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী দামাত বারকাতুন আমার পীর ও মুর্শিদ। আমি হযরতের কাছে মুরিদ, প্রায় সময় আমি হযরতের কাছে যাই। মুসলমান কোনোদিন উজুর কাউকে বদদুয়া করে নাই, বরং সব সময় প্রত্যেক মানুষের জন্য হেদায়েতের দোয়া করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান বাবা আমার, কত নাস্তিক আর বেঈমান এমন আছে মসজিদের ইমামকে গালি দেয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? মসজিদের ইমামকে গালি দেয়, মসজিদের মুয়াজ্জিনকে গালি দেয়, মাদ্রাসার হুজুরকে গালি দেয়, অথচ মাদ্রাসার হুজুর তোমাকে একদিনও বদদুয়া করে নাই। মুসলমান নবীর উম্মত শেষ রাত্রে গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে, আয় মালিক, আয় আল্লাহ আমার এলাকার মহল্লার অমুক মানুষটাকে তুমি ধ্বংস করে দিও না, আয় আল্লাহ গজব দিয়া ধ্বংস করিও না, আয় আল্লাহ বুঝে নাই গালি দিয়েছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। এ মুসলমান বাবা আমার, বারবার মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, বরুণার মুফতি সাহেব সহ আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম কত কারা নির্যাতিত আলেম হওয়ার পরও কত জুলুম করা হয়, নির্যাতন করা হয়, ঠিক মতো খাবারের পানি দেয় নাই, উজুর পানি দেয় নাই, গোসলের পানি দেয় নাই, এরপরও কাউকে কোনোদিন বদদুয়া করে নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এত জুলুম করার পরও
কোনোদিন বদ্দুয়া করে নাই, অভিশাপ দেয় নাই। কেন? অন্তরের ভিতরে মায়াকে দিয়েছেন। আরো জোরে বলেন মুহাব্বতে আল্লাহর নামটা জোরে বলেন। আল্লাহ ছোট না বড়? কথা কয়েন, আল্লাহ ছোট না বড়? আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাটা ছোট না বড়? এই জন্যই মুহাব্বতে বলেন। আবার যদি বুঝেন জবাব দেন। এ মুসলমান বাবা আমার, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুম সহ যারা জেলের ভিতরে ছিলেন তাদেরকে কে হেফাজত করেছেন? কথা বলে না। এ মুসলমান নবীর উম্মত, জেলের ভিতরে আল্লাহ ইউসুফ নবীকে যেমন হেফাজত করেছেন, নবীরা দুনিয়াতে নাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছেন। নবীদেরকে যে আল্লাহ হেফাজত করেছেন, সে আল্লাহ নবীর উম্মতের ওয়ারিসদেরকে হেফাজত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এ মুসলমান বাবা আমার, যাদের মনে মনে ছিল মামুনুল হক ধ্বংস হয়ে যাবে, শেখ আলী হাসান ওসামা ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কসম তারা ধ্বংস হয় নাই। যারা ভাবছিল ধ্বংস করে দিবে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান যদি বুঝেন আবার জবাব দেন, সব ক্ষমতার মালিককে। আর মুহাব্বতে বলেন না। এ মুসলমান, মুসলমানের আওয়াজ শেয়ালের মতো আর কুকুরের মতো হবে না, সিংহের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? শেয়ালের মতো আর কুকুরের মতো কোনদিন মুসলমান কথা বলে নাই, আওয়াজও দেয় নাই। এই জন্যই এই জমিনে আগেও ইসলাম ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু ইসলামকে যারা পছন্দ করে না, এরাই জমিনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখায় দিয়েছে জমিনে কোরআনও থাকবে, ইসলামও থাকবে, আলেমও থাকবে, দাড়িওয়ালাও থাকবে, টুপিওয়ালাও থাকবে। তবে নাস্তিকের জায়গা আল্লাহর জমিনে হবে না ইনশাআল্লাহ। এই জন্যই যে কথাটা বলতেছিলাম, কথা লম্বা হবে না, ভালো করে ইয়াদ রাখবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি আমার হজ কবুল হয়, বাকি যারা আসলো তাদের হজ কবুল হলো কিনা জানবার চাই। আর না হয় আমি বাইজিদ আর কোনোদিন বাড়িতে ফিরত যাব না। সুবহানাল্লাহ জোরে বলেন। অন্তরের ভিতরে কে মায়া ঢুকাইছেন? আরো জোরে বলেন। এই কথা যখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতে শুরু করে দেন, হঠাৎ করে একটা আওয়াজ, ওরে বাইজিদ, আমি আল্লাহ সকলের হজ কবুল করে নিলাম। আরো জোরে বলেন। এমনি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এই কথাটা যখন শুনলেন, সকলের হজ কবুল, তবে একজন নাফরমান, যার হজ আমি আল্লাহ কবুল করি নাই, তার নাম হলো মুহাম্মদ বিন হারুন। নাউজুবিল্লাহ জোরে বলেন। এর নবীর উম্মত, সকলের হজ যদিও কবুল হয়, নাফরমান মুহাম্মদ বিন হারুনের হজ কবুল হয় নাই। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, আল্লাহ এবং নাফরমানকে একটু দেখবার চাই। এমনি হঠাৎ করে আওয়াজ শোনা যায়, ওই জায়গায় গিয়া দেখবে একজন ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এ মুসলমান বাবা আমার, আল্লাহর কোরআন তেলাওয়াত সবের কাজ না গুনাহের কাজ? বলেন বলেন, সব না গুনাহ? বলেন বলেন, আরো জোরে বলেন, সব না গুনাহ? মুসলমান নবীর উম্মত ওই জায়গায় গিয়া দেখবে একজন ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওই জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আছে,
এমনি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই জায়গায় গেলেন। ওই জায়গায় যাওয়ার পরে গিয়ে তাকায় দেখেন একজন ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করা। এমনি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি চমৎকার সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। এমনি যখন আল্লাহর ওলি সালাম দেয়, সালামের জবাব দেয়, জবাব দিয়া ডাক বলে, আল্লাহর ওলি আপনি আমাকে দেখার জন্য আসছেন? বলে হ্যাঁ আমি আপনাকে দেখার জন্য আসলাম। এমনি ডাক দেয় বলে, আল্লাহর ওলি বাইজিদ তুমি আমাকে দেখার জন্য আসছো? বলে হ্যাঁ দেখার জন্য আসলাম। এমনি কয় আপনি আমাকে চিনলেন কেমনে? আমি বাইজিদ। প্রশ্ন আছে না নাই? কথা বলেন আছে না নাই? জীবনে কোনোদিন পরিচয় নাই, সাক্ষাৎ নাই, এরপর তো অটোমেটিক প্রশ্ন এসে যাবে। এ মুসলমান বাবা আমার, এর ভিতর দিয়ে যখন প্রশ্ন করলো আপনাকে আমার চিনলেন কেমনে আগে বলেন। এমনি ডাক দিয়ে বলে, শোনো আমি আজ থেকে 18 বছর যাবৎ হজ করি। আসমান আর জমিনের মালিক আল্লাহ হজ করার পরে, কারণ আমাকে দৈনিক প্রতি বছর যার হজ কবুল হয় এমন একজন আল্লাহর ওলি আমাকে দেখার জন্য আসে। এ মুসলমান বাবা আমার, এমনি ডাক দেয়া বলে যার হজ কবুল হয় এমন একজন আল্লাহর ওলি আমাকে দেখার জন্য আসে। আজকে আপনার হজ বছর কবুল হয়েছে, যিনি আমাকে দেখার জন্য আসেন ওনার নাম ওই একটা দেওয়াল ওয়াল আছে, ওই দেওয়ালের ভিতরে ওয়ালের ভিতরে আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা আমার, এমনি ডাক দিল ওই একটা দেওয়াল ওয়ালের ভিতরে লিখে দেওয়া হয়। এই কথা বলার পরে জিজ্ঞাসা করে, আপনার হজ আল্লাহ কেন কবুল করে না আমাকে একটু বলবেন? বলে হজ কবুল করার অর্থ হলো আমি আজ থেকে 18 বছর আগে যখন হজ করার জন্য আসব, আসার আগে আমি আমার গর্ভধারণী মা, ওই মাকে বললাম, মা আমি একটু হজে চলে যাই, আমার জন্য একটু দোয়া করবেন। এই কথা বলার পরে আমার মা আমাকে ডাক দা বলে, বাবা তুমি তো হজ করার জন্য যাইবা, আসবা কোন দিন? এই কথা বলার পরে আমি আমার মাকে বললাম, মা আমি 1 মাস পরে দেশে ফিরে আসব। এই কথাটা যখন বলছি, বলার পরে মা ডাকদা বলে, বাবা তুমি যাও। এরে নবীর উম্মত, সন্তান যখন মায়ের কাছ থেকে দূরে সরে যায় মায়ের মনে একটা কষ্ট আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? মায়ের মনে বড় কষ্ট। মা সন্তানকে ডাকদা বলে, বাবা তুমি তো যাইবা, এতদিন পরে আসবা, আমি গর্ভধারণী মা, তোমাকে আর দেখতে পারবো না। এই কথা বলে আর মা কান্না করে। মুসলমান বন্ধু আমার, মা যখন কান্না করে, সে যখন হজে চলিয়া যায়, হজে চলে যাওয়ার পরে যখন হজ করতে আরম্ভ করলো, হজ করা শেষ করে যখন বাড়িতে ফিরে আসলো, বাড়িতে আসবে মুসলমান নবীর উম্মত, বাড়িতে আসার পরে মা যেই রুমে আছে এই রুমে না গিয়া তার স্ত্রী যেই রুমে আছে, বউ যেই রুমে আছে ওই রুমে গেল। ওই রুমে গিয়া স্ত্রীকে সালাম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সালাম দেয় জবাব নাই, 2 বার সালাম দেয় জবাব নাই, 3 বার সালাম দেয় জবাব নাই। এ মুসলমান নবীর উম্মত, আপনাদের আলমপুর এরিয়ায় এমন মেয়ে আছে কিনা জানি না, জামাইয়ের জীবনে একদিনও সালাম দেয় না। আর জামাই যদি সালাম দেয়, জামাইয়ের সালামের জবাব দেয় না। এমন কিছু বেয়াদব মহিলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চায়ের ব্যবস্থা আছে না ভাই? তো সাদের গলায় হঠাৎ করে একটু সমস্যা হয়ে গেছে, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে জবানটা খুলেন ভাই, মরলে আল্লাহর জন্য মরেন। জবানটা খুলেন, ভালো করে গেলেন, জবানটা চালু করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে। ওই পিছনের ভাই জবানটা চালু করো, ফায়দা হবে, লাভ হবে।
কলবের ময়লা দূর হবে, মুমিন হতে পারবা। জবান চালু করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে। মাশাআল্লাহ, জোরে জোরে মোহব্বতে মোহব্বতে আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহব্বতে আল্লাহ 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 আল্লাহ, জোরে সুরে। আল্লাহ 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 আল্লাহ, জোরে সুরে জোরে সুরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ভালো করে বুঝেন, সালামের বড় একটা আমল। এই সালামের আমলটা আজ আমার আপনার সমাজে নাই। এই মুসলমান যদি বুঝার জবাব দেন, সালামের অর্থ হলো একটা দোয়া। বলেন সালাম মানে কি? সবাই বলেন। এ মুসলমান, সালাম মানে দোয়া। আজ এই দোয়াটাকে মানুষ ছোট মনে করে, অথচ নবী বলেন সালামের আমল বড় একটা দোয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী বলেন যে যত বেশি সালাম করবে একজন আরেকজনের জন্য দোয়া করলো। সুবহানাল্লাহ বলেন না? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এই দিকে আর যাব না। মুসলমান নবীর উম্মত, ভালো করে এই কথাটা বুঝবেন। এমনি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই মুহাম্মদ বিন হারুন, স্মরণ আছে না আপনাদের? মুহাম্মদ বিন হারুন ডাক দেয়া বলে, আমি যখন আমার স্ত্রীকে সালাম করি জবাব নাই, 2 নাম্বার সালাম দিই জবাব নাই, 3 নাম্বার সালাম দিই জবাব নাই। এক পর্যায়ে ডাক দেয়া বলে, আমি তোমার ঘরে আর থাকবো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমনি ডাক দেয়া বলে, কেন থাকবে না, আমাকে একটু বলো। বলে, না থাকার কারণ হলো ওই যে একটা তোমার বুড়া মা শয়তানি রেখে গেছলা। নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ ছেলের মার কথা বলে, অর্থাৎ শাশুড়ির কথা বলে। ওই যে তোমার একটা বুড়া মা শয়তানি রেখে গেছলা, ওই শয়তানির জ্বালা যন্ত্রণায় থাকতে পারলাম না। আরো আসতে বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে মুহাম্মদ বিন হারুন, দৌড়ে মায়ের রুমে গেছে। মায়ের রুমে যাওয়ার পরে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়ে চোখ দিয়ে পানি বের করে আর বলে, এ মুহাম্মদ বিন হারুন, তুমি না যাওয়ার সময় বলছিলে আজকে আসবা। আমি মা তোমার জন্য গরম ভাত রান্না করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুসলমান নবীর উম্মত, কত বড় নাফরমান, কত বড় বেয়াদব। মা যখন বড় গরম ভাত রান্না করি, এমনি মার ঘাড়ে ধরে একটা ধাক্কা মারে দেয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মার ঘাড়ে যখন ধাক্কা মারে দেয়, মার পায়ের জানি কিসের মধ্যে এই কাটে রক্ত বের হয়ে যায়। এমনি মা আকাশের দিকে হাতটা উঠাইয়া আল্লাহকে ডাক দেয়, বলে, আল্লাহ, কত বড় নাফরমান বেয়াদব। আমি মা তার জন্য গরম ভাত রান্না করি, আর আমার পা গাড়ে ধরে ধাক্কা মারিয়া
আমার পা দিয়ে রক্ত বের করে দেয়। আল্লাহ আমি বদ্ধ দিলাম সে জানো এই পা নিয়ে যদি কোনোদিন কবরে না যাইতে পারে। কে বদ্ধ দিছে বলেন? আর জোরে বলেন কে বদ্ধ দিছে? মুসলমান বাবা আমার, এইভাবে যখন মা বদ্ধ দেয়, এরপরে যখন ঘরের ভিতরে চলিয়া যায়, স্ত্রী নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত ঘরের ভিতরে ছিল। মুসলমান কথায় কথা চলে আসে, একটু ইয়াদ রাখবেন। এই মুসলমান বিয়ের আগে দেখবেন অনেক ছেলে মা বাবারে খুব মহব্বত করে, আসে না নাই? কত বলেন আসে না নাই? মা ছাড়া বুঝে না, বাবা ছাড়া বুঝে না। বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পর থেকে আস্তে ধীরে মায়ের খবর নেয় না, বাবারও খবর নেয় না, আসে না নাই? কথা বলেন। মুসলমান নবীর উম্মত বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আস্তে ধীরে মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি যাওয়ার পরে যখন শ্বশুর বাড়ি থেকে আসার সময় শাশুড়ি ডাক দা বলে, ও দামান, তোমাকে একটা কথা বলার ইচ্ছা ছিল। এমনি দামান, দামান বুঝেন তো আপনারা? দামান এমনি গিয়ে হয় আম্মাজি কি বলেন? এই মুসলমান আমার বুড়া বেটি মা ঘরে আছে, বুড়া মারে কয় বুড়া বেটি আছে না নাই? বলেন আছে না নাই? আবার বাবারে কয় বুড়া বেটা, আর শ্বশুর শাশুড়ির কয় আব্বাজি আর আম্মাজি। আসিন আপনাদের ছেলেরে? শ্বশুরের কয় আব্বাজি, শাশুড়ির কয় আম্মাজি। এমনি আসার সময় শাশুড়ি কয়, ও দামান একটা কথা বলতেছিলাম। কি কথা একটু বলো। এমনি বলে, কারণ তোমার আগের মতো চললে হবে না, একটু বুঝে শুনে চলো। মুসলমান নবীর উম্মত, আপনাদের এলাকার ভিতরে দেখবেন মাঝে মধ্যে যদি আপনার জিন বুতে কেউরে ধরে, মসজিদের হুজুরের দরবারে দৌড়ায় যায়, হুজুর প্রথমেই তাবিজ বা তেল ফরা দেয় না পানি ফরা দেয়? বলেন বলেন কি দেয়? সবাই বলেন কি দেয়? পানি ভরা। বলেন কি দেয়? পানি ভরা দেয়। এবার যখন শাশুড়ি কয়, ও এবার যখন এই কথাটা বলে, বলার পরে বলে ঠিক আছে, কারণ আম্মাজি আমি আগের মতো চলবো না, একটু বুঝে শুনে চলবো। এর অর্থ হলো প্রথম পানি ভরা দিল। কি ভরা দিল? আরো জুড়ে বলেন কি ভরা দেয়? 2 নাম্বার যখন আবার শ্বশুর বাড়ি যায়, শ্বশুর বাড়ি যাওয়ার পরে আসার সময় মুসলমান নবীর উম্মত যখন গেল, এবার শাশুড়ি কয়, দামান একটা কথা বলার ইচ্ছা ছিল। কি কথা? বলে কথা হলো আগের তোমার ছিল 2 পা, এখন হলো কয় পা? বলেন বলেন আরো জোরে বলেন কয় পা? প্রথম ছিল 2 পা, এবার হলো 4 পা। বুঝে শুনে চলো। প্রথম দিল পানি ফরা, এবার দিল তেল ফরা। বলেন কি ফরা? জোরে বলেন কি ফরা? তেল ফরা। এই তেল ফরা দেওয়ার পরে আবার যখন 3 নাম্বার শ্বশুর বাড়ি যায়, যাওয়ার সময় 10 কেজি মিষ্টি, জিলাপি নিয়ে, পানের বিড়া নিয়ে, সুপারি নিয়ে, সব কিছু নিয়ে যায়। এমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান নবীর উম্মত যাওয়ার সময় পানের বিড়া, মিষ্টি, সুপারি নিয়ে যখন যায়, এমনি আপনার শ্বশুর শাশুড়ি দেখার পরে হয়, আমাদের রাবিয়ার জামাই যে বালা। কথা বলেন ঠিক কিনা? রাবিয়ার জামাই ভালো না খারাপ? বড় ভালো। কেন? এই যে আপনার হাতের ভিতরে মিষ্টি আছে, জিলাপি আছে, নিমকি আছে, এই জন্যই রাবিয়ার জামাই বড় বালা। কিন্তু বেড়ে বড় মেয়ের নাম হলো ফেয়ারা। একজন জিজ্ঞাসা করো, মিয়া আপনার ফেয়ারার জামাইয়ের অবস্থা কি? ওই ফেয়ারার জামাই আগের মতো তেমন একটা বালা নাই। কেন? আগের মতো মিষ্টিও নে না, জিলাপিও নে না, এই জন্যই ফেয়ারার জামাই ভালো। আরো জোরে বলেন ভালো আসেনি? না না ভালো নাই। এই জন্যই 3 নাম্বার ওই দিন যখন আসার সময় শ্বশুর আর শাশুড়ি একত্রিত বসলো, বসিয়া বলে, দামান একটা কথা বলতেছিলাম। কথাটা হলো, দামান আগের মতো তোমার চললে হবে না। প্রথম ছিল 2 পা, পরে হলো কয় পা? আরো জোরে কয় পা? 6 পা। প্রথম ছিল 2 পা, পরে হলো 4 পা, এরপর হলো কয় পা? 6 পা। একটু বুঝে শুনে চলা দরকার। প্রথম দিল ফানি ফরা, এরপরে দিল তেল ফরা, এরপরে দিল একটা তাবিজ গলায় লটকাইয়া। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবা আমার,
শ্বশুর বাড়ি খাওয়ানোর সময় টাকা আছে, কিন্তু একটা মা ঘরের গুনায় খবর কষ্ট করে, মার এক মুষ্টি গরম ভাত দেয় না, এমন নাফরমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান বাবা আমার, ঈদের সময় দেখবেন সবাই ঈদের পোশাক নতুন পরিধান করে, শাশুড়ের জন্য কিনো, শ্বশুরের জন্য কিনলো, শালার জন্য, শালির জন্য, সকলের জন্যই কিনে, কিন্তু একটা বুড়া মা ঘরে আছে, মায়ের জন্য আনলো না। মুসলমান নবীর উম্মত, মা এই তো বাজার দেখিয়া সন্তানের কাছে গিয়া বলে, বাবা সকলের জন্য কাপড় আসলো, কিন্তু আমি একটা বুড়া মায়ের জন্য একটা কাপড় আসলো না। আবার ঈদের সময় আমি মা দুনিয়া আছি, আগামী বছর হয়তো আর দুনিয়াতে নাও থাকতে পারি। এর নবীর উম্মত, মা বড় দামি, বাবা বড় দামি, মাকে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না। এই জন্যই সেই কথাটা বলতেছিলাম, মোহাম্মদ বিন হারুন এক সপ্তাহ পরে ঘর থেকে বের হয়, ডাক্তারের পরামর্শ নিয়া পাটা জানি কিসের মধ্যে রেখে কেটে যায়। ডাক্তার ডাক দেয়া বলে, এই পা তোমার আর ভালো হবে না, পা কেটে ফেলে দিতে হবে। যদি বুঝেন জবাব দেন, এই নাফরমানকে কে বদ্দুয়া দিয়েছে? জোরে বলে, আরো আসতে বলেন, কে বদ্দুয়া দিয়েছে? মা বদ্দুয়া দিয়েছে। মুসলমান নবীর উম্মত পা কেটে ফেলে দেওয়া হয়। এমনি মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বলে, শুনো, আমি 18 বছর যাবত হজ করি, আসমান আর জমিনের মালিক আল্লাহ আমার হজ কবুল করে নাই। এরে মুসলমান, হাজারবার কোটিবার মায়ের অন্তরে কষ্ট দাও, বাবার অন্তরে কষ্ট দাও, হাজারবার কোটিবার যদি হজ করো, আমার নবী বলে তোমার হজ আল্লাহ কবুল করবে না। অথচ নবী বলে, সন্তান তুমি একটা রিস্কাওয়ালা, তুমি টমটম চালানেওয়ালা, তুমি বড় গরিব, তুমি বড় অসহায়। আল্লাহর নবী বলে, মায়ের চেহারাটা বড় কালো, বাবার চেহারাটা বড় কালো। আমার নবী বলে, যাদের মা ঘরে আছে, বাবা ঘরে আছে, বড় নিয়ামত। নবী জানায় দে উম্মত, ওই মা বাবার চেহারার দিকে একবার ভালো করে নেক নজরে তাকাও। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب الله أكبر شنو বলেন? এ মুসলমান, আমার নবী বলে, উম্মত, যাদের মা ঘরে আছে, বাবা ঘরে আছে, মা কত দামি, বাবা কত দামি। নবী বলে, একবার চেহারার দিকে নেক নজরে তাকাও। নবী বলে, তাকাইতে দেরি, আমার আল্লাহ তোমার আমলনামায় কবুল হজের সব দিতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে বলে। এ মুসলমান যুবক, মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, বাড়িতে গিয়া মায়ের পায়ে ধরে ক্ষমা চাও। মা তোমাকে কষ্ট দিলাম, বাবা তোমাকে কষ্ট দিলাম, আর জীবনে তোমাকে কষ্ট দিব না। মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তুমি আমাদেরকে তৌফিক দাও, জোরে বলেন আমিন। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবীকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে কবুল হজের সব দেওয়া হবে, দুইবার তাকাইলে দেওয়া হবে নি, তিনবার তাকাইলে দেওয়া হবে নি? আল্লাহর নবী জবাব দেয়, ও সাহাবায়ে কিরাম, একবার আর দুইবার নয়, কোন সন্তান যদি দৈনিক 1000 বার তাকায়, নবী বলে 1000 বার তাকাইতে দেরি, আমার আল্লাহ তার আমলনামায় 1000 কবুল হজের সব দিতে দেরি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, জানি না আজকের কার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, ঘরে গিয়ে আম্মারে আম্মা বলিয়া ডাকতে পারে নাই, আব্বারে আব্বা বলিয়া ডাকতে পারে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ মুসলমান, মা এমন এক ঘরে আছে, যেই ঘরে আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই। এই মুসলমান, নিচেও মাটি, ডাইনেও মাটি, বামেও মাটি, সব দিকে শুধু আর মাটি আর মাটি। মুসলমান, মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে লন্ডনের খবর নেওয়া যায়, আমেরিকার খবর নেওয়া যায়। আমার মা বাবা এমন এক ঘরে আছে, এই মা বাবা কোন অবস্থায় আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য এই মহাদেশ
ময়দানে কি আসো বিলে হুজুর আমার মা বাবা দুনিয়াতে নাই অথবা আছে, আর আমার মা বাবাকে যেন আল্লাহ মাফ করিয়া দেয়, আমার মায়ের কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়, আমার বাবার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। এই নিয়ত করে হিম্মত করিয়া আল্লাহর কোন বান্দা সেই কথাটা বলবা বিলে হুজুর আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান হওয়ার জন্য আমি আল্লাহর নবীর বাগানে 5,000 টাকা দিব, এমন কোন আল্লাহর বান্দা আছে হাতটা উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ, যার মা বাবা দুনিয়াতে নাই, আয় আল্লাহ তুমি তাদের কবরটার জান্নাতের বাগান বানাও। আমিন বলে, আমিন বলে। মাশাআল্লাহ 5,000। নাম কি ভাই? মোহাম্মদ ইকবাল হোসেন ভাই। মা বাবা আছেন?